করে উঠেছে। এখন যদি রাবণকে নিধন করা না যায় তাহলে আর কখনো রাবণকে নিধন করা সম্ভব না। ইন্দ্রদেব ব্রহ্মলোকে গিয়ে বলছে, ব্রহ্মাদেব, এখন যদি রাবণকে নিধন করা না যায় তাহলে আর কখনো রাবণকে নিধন করা সম্ভব না। এখন রাবণ বধের উপায় বলো। সৃষ্টিকর্তা ব্রহ্মাদেব বলছেন, ইন্দ্রদেব, তুমি এক্ষুনি গিয়ে দুষ্ট সরস্বতীকে আদেশ করো, রামচন্দ্র অগ্রে ভর হোক, গিয়ে রাবণ অগ্রে ভর হোক। দুষ্ট সরস্বতীকে তখন আদেশ করেছেন। দুষ্ট সরস্বতী রামচন্দ্র অগ্রে ভর করেছে এবং রাবণ অগ্রে ভর করেছে। আবার পুনরায় শত্রু রূপে দেখছে। রাবণ একটা ধনুকে বাণ যোজনা করে বলছে, অরে ভণ্ড জটাধারী, বনে বনে ঘুরে ফিরে জটা ধরেছে মাথায়, পরমার উপতি উদাসীনী কেন এর সাথে? রামচন্দ্র বলছে, অনেক কুলঙ্গার রাখো শ্রাবণ, আমার জন্ম হয়েছে দেবগণ দুর্গতি মোচন করবার জন্য। আমার এই বিপদের সময় আমি দেবগণকে স্মরণ করে দেখে আমার কোনো উপকার আছে কিনা। আমার মনে মনে চিন্তা করছে, রণস্থলে এসে দেবগণকে স্মরণ করতে হলে তো দুর্দীপ নৈবেদ্যের প্রয়োজন আছে, সেগুলো কোথায় পাবো? তাই মনের মানুষকে স্মরণ করেছি। কেমন ভাবে? আমি কোথায় পাবো ধোপা দেব, কোথায়